হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। এই ভিডিওটা কাল ছিল শ্রাবণের প্রথম সোমবার, আর আমিও তো সোমবার করেছি। আর ভাবলাম সারাদিনের একটা ছোট্ট ভিডিও ক্লিপ তুলে রাখি, তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঝে মাঝে ইচ্ছা হয় কিন্তু সময় সুযোগ পাই না, এই জন্য শেয়ার করা হয় না। এই যে দেখো, প্রথমেই ঘুম থেকে উঠে আমার যেটা কাজ, উঠোন ঝাড় দেওয়া, ঘর বাড়ি ঝাড় দেওয়া, ঘর বাড়ি মোছা, তারপরে ওই যে টাইমে জল আসে আমাদের, জলটা ভরা, বা ঠাকুরের বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে উপর করে রাখলাম। তারপরে দেখো এই যে একটু অর্ধেক সব মানে রোজ ঝুলই হয়, এত ঝুল হয়, ওই অল্প অল্প একটু একটু করে ঝেড়ে নিই। আর এই যে দেখো, তারপরে এই ঘরটা নিট অ্যান্ড ক্লিন করে মুছে নিচ্ছি লাঠি দিয়ে, কারণ আমি মানে বসে মুছতে পারি না, এই যে লাঠি দিয়েই মুছে নিই। আর তারপরেই দেখো সব কিছু সেরে চলে আসলাম এই যে কিচেনে রান্না করতে, কারণ আমি তো খাবো না ঠিক আছে, কিন্তু বাড়িতে তো আরও দুজন আছে, তারা তো খাবে। এই যে তাদের জন্য রান্না করতে চলে আসলাম। এই যে সয়াবিনের তরকারি আর পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত করব। আর এই যে রুটিটা সকালে টিফিনে খাবে, আর ভাতটা ওরা দুপুরে খাবে। মেয়ে রুটিটা টিফিনে নিয়ে যাবে, মেয়ে সকালে ভাতটা খাবে। যাই হোক, এইভাবেই করব, মানে বেশি তরকারি করার সময় সুযোগ নেই, জানো তো কত চাপ থাকে। তার মধ্যে আবার চা করে নিলাম হাজব্যান্ডের জন্য, তারপরে হচ্ছে চাটা ওকে দিয়ে আসলাম। আর এই যে দেখো, তারপরে আমি স্নান সেরে রেডি হয়ে নিলাম। আর ওই যে একটা বাটি দেখালাম না তোমাদেরকে, ওটা আমার মা এনে দিয়েছিল। ও মা যখন সন্ন্যাসী হয়েছিল চৈত্র মাসে, তখন ওখান থেকে এনে দিয়েছিল বাটিটা। 500 টাকা দাম নিয়েছিল, জানো তো। বাটিটা একদম পিওর বললো, ওই মানে অরিজিনাল শ্বেত পাথরে, সাদা পাথর দিয়ে তৈরি। তা জানি না ওর দাম কেমন। তারপরে দেখো আমি পুজোর জোগাড় করতে চলে আসলাম, স্নান করে রেডি হয়ে শুদ্ধ বস্ত্রে চলে আসলাম। আর তারপরেই দেখো পঞ্চামৃত রেডি করে নিলাম। আর তার আগে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছিলাম, কারণ ওই কাজটা আমার খুবই মানে কষ্টসাধ্য বলে মনে হয়, আমার একদম ভালো লাগে না, কিন্তু করতে তো হবেই। আর এই যে তারপরে দেখো সমস্ত ভগবানকে স্নান করিয়ে নিলাম। তারপরে এই যে সুন্দর করে সাজিয়ে গোপালকেও সুন্দর করে একটা ভালো ড্রেস পরিয়ে দিলাম, সুন্দর করে নীল রঙের। বাবার মাস, নীল নীল রঙ বাবার খুব পছন্দ, তাই ভাবলাম গোপালকেও একটু নীল কালারের ড্রেস পরাই। কেমন লাগছে আমার মানে গোপাল সোনাকে অবশ্যই কমেন্টে জানিয়ে। আর দেখো কত ফল এনেছিল আমার হাজব্যান্ড, সেগুলো আমি সুন্দর করে কেটে সুন্দর করে ভগবানকে সাজিয়ে দিলাম। দেওয়ার পরে তখন বেশ 1:30-2 বেজে গিয়েছিল। পুজো করতে তো জানোই বেশ সময় সুযোগ লাগে, আর সব দিন না আমি এতটা সময় সত্যি পাই না। সাংসারিক আমার মতো যারা আছো, যারা সংসারেই ডুবে আছো, তারা হয়তো বুঝবে ব্যাপারটা। সব দিন এতটা সময় দিয়ে পুজো করা সম্ভব হয় না, কিন্তু আজকে যেহেতু আমি সব কাজ কমপ্লিট করে এসেছি, আমি একদম মন প্রাণ ভক্তি দিয়ে ভগবানের পুজো করছি। এবং মানে সময়ের দিকে আমার তাকানোর কোনো দরকারই নেই। আমার যত ইচ্ছা, যত দেরি হোক হোক, আমি পুজো করে যাই মন দিয়ে। আর জানো তো, আমার একটা স্বভাব আছে, এই যে পুজো করার পরে কিছুক্ষণ ভগবানের দিকে তাকিয়ে আমি বসে থাকি। আমার খুব একটা আমি কিছু ভগবানের থেকে চাই না, এই যে বসে থাকি, ভগবান হয়তো আমার মুখ চোখ দিকে বুঝে যায় এবং সেটা আমার পূরণ করেই দেয়, সেই জন্য এইভাবেই বসে থাকি। আর তারপরেই দেখো এই যে প্রসাদ সাবু মাখাটা মেখে নিলাম, তারপরে সুন্দর করে প্রসাদটা খেয়ে নিয়ে ভাবলাম একটু ঘুমাতে যাব, কারণ খুব ভোরবেলায় উঠেছি। তার মধ্যে এই যে মিশো থেকে পার্সেলটা আসলো, সেটা আবার দেখছি আমি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।